তো ওয়ার্ডপেজের যে index.php ফাইলটা আছে এইটা হচ্ছে মূলত হোম পেজটা। এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোনোটাই ডায়নামিক করা নাই। লাইক আমরা সবার আগে যে এইটাকে আর এইটাকে আনছি, এই দুইটা মোটামুটি ডায়নামিক আছে। কারণ হচ্ছে এই দুইটা যদি আমি সরাই দিই তাহলে উপরের যে অপশনগুলো দেখতে পাচ্ছি না এগুলো নাই, এগুলো থাকবে না অ্যাডমিনের বারটা। ওকে, তো আমরা ওয়ার্ডপেজের প্রথমে যে কাজটা করব এটা দেখব কি HTML এর যেই ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা করে দিব, ডায়নামিক করে দেব। তো ডায়নামিক করে দিলে এখন কি করব, এটা আমরা সবার আগে এই যে অংশটা আছে এটাকে বাদ দেব। এটাকে বাদ দিয়ে আমরা ডাবল স্পেস দিয়ে এখানে তোমার কি বলে PHP দিব। PHP দিলে PHP প্রিন্ট হয়ে যাচ্ছে, PHP দিব, দেন PHP শেষ করব। এখন আমরা ল্যাঙ্গুয়েজে অ্যাট্রিবিউট দেব। তো সো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দেন ডক্স টাইপ, এটার ভিতরে আমরা দুইটা কোটেশন দিয়ে কি লিখে দিব, কিছুই না। হ্যাঁ, এখানে কিছুই লিখবো না, আপাতত আমাদের কিচ্ছু লিখতে হবে না। আমরা এই বাইরে এসে একটা এটা দিয়ে দেব। এখন হচ্ছে কি আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা ডায়নামিক হয়ে যাবে। কীরকম, আমরা যদি একটু রিলোড দিয়ে যদি ভিউ পেজ সোর্সে আসি তাহলে কি দেখব, আমরা এখন অনেক কিছু ইম্পোর্ট হয়ে গেছে, অটোমেটিকলি অনেক কিছু ইম্পোর্ট হয়ে যায়। সো ভয়ের কোনো কারণ নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজটা কি আছে এখন, ENUS মানে ইউনাইটেড স্টেট, ইংলিশের ইউনাইটেড স্টেট। এখন যদি আমরা আমাদের থেকে এই সেটিংস থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে অন্য কোনো ভাষার করে দেই, মানে অন্য দেশের একটা ভাষা করে দেই, লাইক এখানে এসে যদি আমরা ইংলিশ না দিয়ে বাংলা দিয়ে দিই, সাপোজ বাংলা দিয়ে দিলে এখানে এসে যদি রিলোড দেই দেখব যে একটা পরিবর্তন আমরা টুকটাক পেয়ে গেছি কিনা একটু খেয়াল করি। ওকে, আচ্ছা এইটা একটু দিলাম, আপডেট দিচ্ছি, কাজ হোক। ওকে, আপডেট দিছি, একটু রিলোড দিই। এখন যদি এটাকে ভিউ পেজ সোর্সে যাই তাহলে দেখেন BNBD মানে এখন বাংলা ভার্সন বাংলাদেশের হয়ে গেছে। তো এই যে হইল, এটা কিন্তু জাস্ট এতটুকু করার কারণে। আর অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে PHPর ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। ওকে, আচ্ছা পরের ধাপটা হচ্ছে আমরা আগের মতো এটাকে ইংলিশ করে দেই, আমাদের এই ভাষাটা আপাতত দরকার না, সো আমরা করে দিচ্ছি। আচ্ছা এখন হচ্ছে এই যে মেটা কারসেটকে আমরা একটু চেঞ্জ করে দেব। মেটা কারসেট আসার পর এই যে তোমার ডাবল কোটেশন আছে, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা PHP লেখা শুরু করব। এই ডাবল কোটেশনের ভিতরে PHPটা আমরা লিখব। ওকে, আচ্ছা এই ডাবল কোটেশনের ভিতরে PHPটা আমরা লিখব। দেন এই অংশটা কেটে দিয়ে আমরা এখানে লিখব ব্লগ ইনফো মেটা কারসেট, ব্লগ ইনফো শো দিয়ে আমরা এখানে ডাবল সেমিকোলন বা যেটাই হোক আমরা দেব কারসেট লিখে দিচ্ছি। ওকে, কারসেট, দেন এটার পরে শেষে এসে আমরা এখানে সেমিকোলন দিয়ে দিব। তাহলে মোটামুটি আমাদের কাজটা হয়ে গেল। এই কাজটা কি হয়ে গেছে, ব্লগ ইনফো। এখন আমরা রিলোড দিলে আপাতত এখানে কোনো পরিবর্তন আমরা বুঝবো না, এটা বোঝার ক্ষমতা নাই। জাস্ট আমরা এখন টাইটেলটা যদি একটু দেখি, টাইটেলও সেম অবস্থা, আমরা এটাকে ঠিক করে নিয়ে আসব। এই যে এটাতে কপি করে নিয়ে আসি, এটা তো বারবারই লাগতেছে আমাদের, এই জন্য আর কি। এখন টাইটেলে এসে আমরা কি দিব, টাইটেলের ভিতরে হোমের পরিবর্তে আমরা লিখব এটা, লেখার পরে এই অংশ তুলে দিয়ে আমরা এখন লিখব ব্লগ ইনফো টাইটেল। এইখানে লিখব ব্লগ ইনফো টাইটেল, TITLE টাইটেল দিলাম, শেষ। তাহলে কি হয়ে গেল আমাদের এখানে, এটা কিন্তু ডায়নামিক হয়ে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে কি দিচ্ছি, আমি মাসুদ WP থিম, বাট এইখানে কিন্তু এই লেখাটা নাই। এই যে হোম আছে আমি মাসুদ চলে আসছে, দেন লোকাল হোস্ট এটা চলে আসছে, এখন চলে আসছে, ঠিক আছে। ওই যে এই জিনিসটা দিলাম, কাজ হয়ে গেল। এখন যদি এটা সরাই দিই তাহলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা তাহলে আমি মাসুদ আছে, আমি মাসুদ 2 দেই,
2 দিয়ে যদি আমরা একটু নিচে এসে সেভ দেই, সেভ দিয়ে যদি রিলোড দিই দেখবেন 2 হয়ে যাবে। ওই যে ডান 2 হয়ে গেল, রাইট। তো আশা করছি এই জিনিসটা অ্যাডমিন থেকে আমরা ডায়নামিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, গেল এতটুকু। তো তারপরে তো আমরা একটু আগে শিখছিলাম বা কয়েকটা ভিডিওর আগে শিখছিলাম কি বলে ব্যাকগ্রাউন্ডের কিছু একটা নিয়ে আসতে হয়, হ্যাঁ, কাস্টম ব্যাকগ্রাউন্ড। লাইক এখানে আমরা যদি দেখি আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মেনু কীভাবে আনতে হয় সেটা আমরা জানি। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে এই ওয়ার্ড পেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিব। সো এটা যদি আনতে চাই, মানে অ্যাডমিন বারে কোনো কিছু আনতে হলে মাথায় রাখতে হবে, আমরা যদি ওয়ার্ড পেজের অ্যাডমিন বারে ড্যাশবোর্ডে কিছু আনতে চাই, শো করাইতে চাই, এখানে শো করাইতে চাই, তাহলে এটাকে ফাংশনে অ্যাড করতে হয়। আর যদি আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্টে আনতে চাই, তখন আমরা এটাকে ইন্ডেক্সে দিব। অর্থাৎ যেই পেজে আনতে চাই সেই পেজে গিয়ে কোডটা করতে হবে। যেমন ইন্ডেক্সে আমি শো করাবো, ইন্ডেক্সে আনবো। যদি হোম অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে দেখাবো। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি এখানে ফাংশনে এসে লিখবো অ্যাড থিম সাপোর্ট। তো অ্যাড থিম সাপোর্ট তো আমরা জানি, অ্যাড থিম সাপোর্ট। আমরা অ্যাড থিম সাপোর্টে যদি যাই, এটা দিলাম। দেন এখানে অনেক কিছু আছে, ফিচার আছে, তারপর আর্গুমেন্ট আছে, এগুলো থাকুক, সমস্যা নাই। হ্যাঁ, অ্যাড থিম সাপোর্টে যাওয়ার পর আমরা এটাতে কি লিখব, এই যেটার ভিতরে, এটার বাইরে একটা সেমিকোলন দিই প্রথমে এসে, দেন এটাকে তুলে দিয়ে আমরা এটাকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখব কাস্টম হাইফেন ব্যাকগ্রাউন্ড। ডান দিয়ে দিলাম, আপাতত দিয়ে দিলাম। এখন রিলোড দিই। অ্যাডমিন বারে এসে রিলোড দিলে আমরা অ্যাপিয়ারেন্সে আন্ডার একটা ব্যাকগ্রাউন্ড অপশন পাবো। এখন পেয়ে গেলাম। এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার পরে আমরা এখানে অনেক কিছু পাচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অলরেডি দিছিলাম। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের কি দিতে পারি, ইমেজ দিতে পারি। এখানে এসে একটা ইমেজ আমরা দিতে পারি, দিলাম। আমাদের ওয়েবসাইটের পিছনে এরকম থাকার কথা, পাবলিশ দিলাম। এখন যদি একটু রিলোড দেই, দেখবো আমাদের এখানে ইমেজটা আসে নাই। এই যে আমাদের ইমেজটা আসলো না, এই ইমেজটাকে আনাইতে হইলে আমরা তো এটা অ্যাডমিনে করেছি, এখন আমরা ফ্রন্টে কাজ করব। ফ্রন্টে কাজ করতে হইলে যেহেতু এটা বডি, পুরাটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের বডি, সো এইখানে এসে বডিতে এসে আমাদেরকে লিখতে হবে ডব্লিউপি হেড। ডব্লিউপি হেড না গো ভাই, ডব্লিউপি হেড না, লিখতে হবে বডি ক্লাস। সো আমাদের পিএসপিটা সবসময় লাগতেছে যেহেতু, সো পিএসপিটাকে আমরা একটু এখানে একটা করে দিই, কমেন্ট আকারে ঢুকাই দিই, যেন একটু পরে পরে আমাদের না লাগে। এখানে ডাবল কোটেশন দিয়ে পিএসপিটা এখানে দিলাম, এতটুকু বাদ দিলাম। এতটুকু একটু পরে পরে কাজে লাগলে কমেন্ট কপি করে নিয়ে নেব। এখানে এসে আমরা ডাবল দিয়ে এইটার ভিতরে আমরা লিখব বডি ক্লাস। সো বডি ক্লাস দেওয়ার পরে এটা আসার পরে আমরা কিছুই লিখব না, আপাতত এখানে কিছুই লিখব না, একটা বেশি হয়ে গেছে। এখানে বাইরে এসে সেমিকোলন দেব, দেওয়ার পরে সেভ দিয়ে এখানে আরেকটা বেশি আসছে, এই যে আরেকটা। এটা কি বেশি না কম বলেন তো? এটা অবশ্যই ঠিক আছে, কারণ বডির জন্য আলাদা একটা ক্লোজ শেষ করতে হয়, আর পিএসপির জন্য আলাদা, মাথায় রাখতে হবে। মানে জগা খিচুড়ি হয়ে গেলে কিন্তু হবে না। এখন যদি রিলোড দেই, কাম সারা, পিছনে কিন্তু একটা ইমেজ চলে আসছে, তাই না? এখন এর বাইরে যদি আমরা ইমেজ না দিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার দিই, হ্যাঁ, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, সো এই কালারটা দিই, রিলোড দিলাম। এখন যদি একটু রিলোড দেই, হ্যাঁ, কি হচ্ছে দেখেন। এখন যদি ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ সরাই দিই, ডান, ব্যাকগ্রাউন্ডে ইমেজ সরাইলে কালারটা চলে আসছে। আমরা তাহলে কালারও দিতে পারছি, এটার সুবিধা কালার দিতে পারছি, সাইট আইডেন্টিফাই, মানে দুইটা জিনিস আমরা একসাথে কাজ করাইতে পারতেছি। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা স্টেপ বাই স্টেপ যখন ওয়ার্ড পেজের ডেভেলপিংগুলো শিখব, তখন অবশ্যই আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের এই যে ব্লগ ইনফো, এটা কিন্তু ওয়ার্ড পেজের ডিফল্ট একটা সিস্টেম, এই লেখাটা লিখতে হবে। তারপর যে ল্যাঙ্গুয়েজের অ্যাট্রিবিউট, এটা একটা ওয়ার্ড পেজের ডিফল্ট সিস্টেম, টাইটেল একটা সিস্টেম, কারসেট সিস্টেম, এগুলো প্রথমে যখন আমরা শিখে যাব, পরবর্তীতে আমাদের এমন আহামরি ঝামেলা হবে না আর কি, আশা করা যায়। তো পরের ধাপে আমরা আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ।
আশা করছি। তো এতটুকু তোমরা বারবারে প্র্যাকটিস করতেই থাকো।